যারা খুব বেশি বিপদের মধ্যে আছেন, সালাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করার পরে শক্তিশালী নবীজির শিখানো তিরমিজি শরীফের 3505 নম্বর হাদিস শরীফের এই দোয়াটি আপনি মাত্র 11 বার পাঠ করুন। আল্লাহু আকবার। যত ধরনের মুসিবত রয়েছে, আসমানি মুসিবত, জমিনি মুসিবত, যত ধরনের অভাব অনটন আর দুঃখ কষ্ট আছে, যত হতাশা আছে, যত ঋণ আপনার রয়েছে, একেবারেই ঋণ পরিশোধ হয়ে যাবে, একেবারেই অভাব অনটন দূরীভূত হয়ে যাবে। আপনার পরিবার সংসারে আর অশান্তি থাকবে না। কামাই রোজগারেও বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবে। নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি, প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি। এই জন্য ও মহিলা মা বোনেরা ভাই বেরাদররা হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন, গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই শক্তিশালী দোয়ার আমলটা শিখতে এবং আজকের থেকে মন থেকে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আমলটা করতে। আপনি অবশ্যই আমলটা করতে পারবেন। এই দোয়ার মধ্যে যে এত শক্তি রয়েছে, যদি আপনি জানতেন, আপনি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই এই দোয়া পাঠ করতেন। আল্লাহু আকবার। এই দোয়াটা পাঠ করার কারণে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে মুক্তি দান করেছিলেন, যেই ব্যাপারে কুরআন আল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইবাসুন। আহারে, ইউনূস যদি আমার নিকট এই তাসবিহটা পাঠ না করত, তাহলে কিয়ামত পর্যন্ত তাকে অবশ্যই মাছের পেটে থাকতে হতো। সে এই দোয়া পাঠ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আমিন দয়া করে মায়া করে তাকে মাছের পেট থেকে মুক্তি দান করেছিলাম। সুতরাং আল্লাহর কোন বান্দা বান্দি যদিও বিশ্বনবী বলেন, এই দোয়া বিপদের মধ্যে পড়ে গিয়ে, অভাব অনটনে পড়ে গিয়ে, দুঃখ কষ্টে পড়ে গিয়ে, দুনিয়ার যত ঝামেলা আছে পড়ে গিয়ে যদি এই দোয়াটা এই নিয়মে পাঠ করতে পারে, যত কঠিন এবং জটিল মুসিবতের মধ্যে সে পড়ে থাকুক না কেন, আল্লাহ তাআলা তাকে উদ্ধার করার ব্যবস্থা করে দিবে। এজন্য আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখায় দিচ্ছি, 24 ঘন্টার যে কোনো সময়, রাতে অথবা দিনে। রাতে আমলটা করলে ভালো হয়, নির্জনে আমল করলে আমল তাড়াতাড়ি কবুল হয়। তাহাজ্জুদের টাইমে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন, এটা আরো বেশি ভালো। যদি আপনার সুযোগ না হয়, আপনি দিনের যে কোনো সময় আপনি ভালো করে সুন্নত তরিকায় ওযু করে যে কোনো সময় আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ এই নিয়মে আপনাকে পড়তে হবে। ভালো করে সুন্নত তরিকায় ওযু করার পরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে আপনি দাঁড়িয়ে নিয়ত করবেন বাংলাতে এরকম ভাবে, আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। এই যে এরকম ভাবে আপনি দেখতে থাকুন, আমি প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ দেখায় দিচ্ছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু সূরা 3 বার পড়বেন এরকম ভাবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর রুকুতে আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম।
রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপরে প্রথম সেজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে দুই সেজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এই দোয়াটা পাঠ করে আবার দ্বিতীয় সেজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে দ্বিতীয় সেজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আরেক রাকাত আপনাকে পড়তে হবে এরকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার কুল হুয়াল্লাহু সূরা 3 বার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে রুকুতে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবারও প্রথম সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে দুই সেজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এই দোয়া পাঠ করে আবার দ্বিতীয় সাথে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে দ্বিতীয় সেজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা এরকম ভাবে সহিহ শুদ্ধ করে পাঠ করবেন। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে সূরা ইখলাস দিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে চোখ বন্ধ করবেন। এরপরে আল্লাহ তাআলাকে মুতাওয়াজ্জহ হয়ে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, যত বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আপনি পড়ে আছেন, ঋণগ্রস্ততার মধ্যে আছেন, আল্লাহু আকবার সমস্ত কিছু অন্তরে জাগিয়ে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোনো একটি দুরূদ শরীফ 3 বার পাঠ করে নেবেন। একটি ছোট দুরূদ শরীফ আমি শিখিয়ে দিচ্ছি, এটা পাঠ করলেও হবে, কোনো সমস্যা নেই। জাযাল্লাহু আন্না বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। 3 বার এই দুরূদ শরীফটা আমল করার পরে আপনি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তিরমিজি শরীফের যে দোয়াটা 3500
5 নম্বর হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। এই দোয়াটা আপনি 11 বার পাঠ করবেন এরকম ভাবে, লা ইলাহা বলতে হবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। অনেকে বলে সুবহানাকা, এই সুবহানাকা বলে সারা জীবন আমল করছেন, অশুদ্ধ, সুতরাং আমল কবুল হচ্ছে না। এজন্য সহিহ শুদ্ধ উচ্চারণ শিখুন, সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। বলতে হবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 11 বার এই দোয়াটা পাঠ করবেন। এরপরে ঋণ পরিশোধ হওয়ার জন্য বিশ্ব নবীর শিখানো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহু আকবার দোয়াটাও তিরমিজি শরীফের 3563 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। আপনি 3 বার পাঠ করবেন এরকম ভাবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। পাঠ করুন একটু কষ্ট করে হলেও, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। 3 বার পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করবেন। মুনাজাতে গুনাইয়া কি কি বলবেন একদম মন থেকে আমি শিখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম শুরু করবেন এই বাক্যের মাধ্যমে। নবীজি এরকম দোয়া করতেন, যার দোয়া সাথে সাথে কবুল এবং মঞ্জুর হয়ে যেত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো, নজর করে আমি তোমার গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ গো, আমি তোমার নবীজির শিখানো 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে তোমার কুরআন আল কারীম থেকে তোমার শিখানো এবং তোমার নবীজির শিখানো তিরমিজি শরীফের 3505 নম্বর হাদিস শরীফে যে শক্তিশালী ঋণ পরিশোধ করার দোয়াটি উল্লেখ করা হয়েছে, মুসিবত দূরীভূত হওয়ার দোয়াটি উল্লেখ করা হয়েছে, 11 বার পাঠ করে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আমার এই সমস্ত মুসিবত গুলো দূরীভূত করে দিয়ে আমার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও। আয় উন্নতিতে বরকত পাচ্ছি না আল্লাহ গো, একদিক দিয়ে তো পরিবার সংসারে অনেক অভাব অনটন, দুঃখ কষ্ট, অন্য দিক দিয়ে ইনকাম করেও বরকত পাচ্ছি না, আমার ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও। আল্লাহ চাকরি হচ্ছে না, চাকরি ব্যবস্থা করে দাও। প্রমোশন হচ্ছে না, প্রমোশন ব্যবস্থা করে দাও। স্বামী স্ত্রী মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, ভালোবাসা তৈরি করে দাও। সন্তান অবাধ্য, মেয়ের বিয়ে হচ্ছে না, এই সমস্ত A to Z সব সমস্যার সমাধান তুমি করে দাও। একটা একটা করে বলবেন, সর্বশেষে বলবেন আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিদি ভাই এবং বোন, আমলটা নিজেও করুন, শেয়ারের মাধ্যমে আরেকজন ভাই বোনকে করার সুযোগ করে দিবেন। আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।